সিডিএস মানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। আমাদের দেশের ডিফেন্স সার্ভিসে যুক্ত হয়ে দেশের সেবা করার জন্য এই সিডিএস এক্সাম একটি বেস্ট অপরচুনিটি। এই সিডিএস এক্সাম কন্ডাক্ট করে থাকে ইউপিএসসি বোর্ড মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এর আগের একটি ভিডিওটিতে তোমাদের এই সিডিএস এক্সাম সম্বন্ধে ফুল ডিটেলসে বলেছিলাম। তো ওই ভিডিওটিতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সিডিএস এক্সামের 4টি একাডেমি বা গ্রুপ বা পোস্টের মধ্যে সিডিএস ওটিএ নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য। তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব ইউপিএসসি সিডিএস ওটিএ নিয়ে। প্রথমে জানবো যে এই সিডিএস ওটিএটা কী, তারপর জানবো এই সিডিএস ওটিএর জন্য এজ লিমিট কত রাখা হয়, এই সিডিএস ওটিএর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয় এবং এর জন্য তোমরা কোথায় অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর এক্সাম দিতে হলে এক্সামিনেশান সেন্টারগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পড়ে, নোটিফিকেশান কবে আসবে 2022 সালে এবং এক্সাম প্যাটার্ন সিলেবাসে কী থাকে, সিলেকশান তোমাদের কীভাবে হবে এবং আফটার পোস্টিং স্যালারি কত দিয়ে হবে, পার্ট টু পার্ট সমস্ত পয়েন্ট নিয়ে ডিসকাসে আলোচনা করবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। প্রথমেই জানবো এই সিডিএস ওটিএটা কী। দেখো, সিডিএস এর ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস আর ওটি এর ফুল ফর্মটা হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি। আমাদের দেশের আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসার পদে নিযুক্ত হওয়ার জন্য এই ইউপিএসসি সিডিএস এক্সাম দিতে হয়। এবার এই সিডিএস এক্সাম 4টি পোস্টের জন্য নেওয়া হয়: ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভেল একাডেমি, অফিসার ট্রেনিং একাডেমি ও ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি। এবার এই 4টি পোস্টের মধ্যে ওটিএ মানে অফিসার ট্রেনিং একাডেমি এমন একটি পোস্ট যেখানে তোমরা মেল ও ফিমেল অর্থাৎ ছেলেমেয়েরা উভয়ই কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এবং এই ওটিএ পোস্টে আরও একটি প্লাস পয়েন্ট রয়েছে, এখানে পরীক্ষা দিলে তোমাদের ম্যাথ থেকে প্রশ্ন আসে না হয়তো, তাই সিডিএসের মধ্যে এই ওটিএর জন্য সবথেকে বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকে। যাই হোক, এই সিডিএস ওটিএ ক্র্যাক করে তোমরা কীভাবে অফিসার পদে চাকরি পাবে তা পুরো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। প্রথমে জানবো যে সিডিএস ওটিএর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে। প্রথম দেখবো এজ লিমিট। দেখো, এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম বয়স হতে হবে 19 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের বয়স হতে হবে 25 বছর, অর্থাৎ 19 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তো তোমাদের এখানে বললাম কি 2021 সালের ডিসেম্বর মাসে যে সিডিএস 1-এর জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল সেই নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা বললাম। ওকে, নেক্সট দেখবো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়। এই সিডিএস ওটিএর জন্য অ্যাপ্লাই করতে হলে তোমাদের 12th পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পর যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো স্ট্রিমে। ওকে, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার নেক্সট দেখবো এর জন্য কোথায় অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এই সিডিএস এক্সাম কন্ডাক্ট করে থাকে ইউপিএসসি বোর্ড মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাই ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে upsc.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে যখন নোটিফিকেশান আসবে। তো যদি বলি নোটিফিকেশানের কথা, নোটিফিকেশান কিন্তু সামনের এপ্রিল কিংবা মে মাসের দিকে আসবে। তোমরা আজ থেকে প্রিপারেশন স্টার্ট করতে পারো। নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার দেখবো এক্সাম প্যাটার্ন। এখানে অ্যাপ্লাই করার পর এখানে তোমাদের মোট 4টি স্টেপে তোমাদের পরীক্ষা দিতে হবে। একটি হচ্ছে রিটেন এক্সাম, তারপর হবে এসএসবি ইন্টারভিউ, তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর হবে মেডিকেল এবং ফিজিক্যাল। ওকে, এই 4টি স্টেপে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার প্রথম যে তোমাদের বললাম যে রিটেন এক্সাম, এই রিটেন এক্সামে কিন্তু তোমাদের 2টি সাবজেক্ট থেকে প্রশ্ন আছে। একটি হচ্ছে ইংলিশ এবং দ্বিতীয় হচ্ছে জেনারেল নলেজ। 2টি সাবজেক্ট থেকে তোমাদের 100 করে টোটাল 200 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, যেখানে তোমাদের প্রতিটি সাবজেক্টের জন্য 2 ঘন্টা করে টাইম থাকবে। ওকে, অর্থাৎ তোমাদের রিটেন এক্সামের টোটাল মার্কস হচ্ছে 200 নম্বর, টাইম থাকবে 4 ঘন্টা এবং এখানে যে তোমাদের প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন করা হবে। এবার এই রিটেন এক্সাম পাস করলে তোমাদের নেক্সট দিতে হবে এসএসবি ইন্টারভিউ। এখানে তোমাদের ইন্টারভিউ 200 মার্কের হয়, 200 মার্কের ইন্টারভিউ দিতে হবে এবং এই এসএসবি ইন্টারভিউ 2টি স্টেজে নেওয়া হয়। প্রথম থাকে স্টেজ 1, এখানে কিন্তু তোমাদের OIR টেস্ট এবং PP অ্যান্ড DT টেস্ট, এই দুটো টেস্ট কিন্তু স্টেজ 1-এ তোমাদের নেওয়া হবে। দ্বিতীয় স্টেজে তোমাদের হবে গ্রুপ টেস্টিং, অফিসার টেস্ট, এর মধ্যে গ্রুপ ডিসকাশন, গ্রুপ টাস্ক, সাইকোলজি টেস্ট, কনফারেন্স, এই সমস্ত কিন্তু টেস্ট তোমাদের নেওয়া হবে। এবং এখানে তোমাদের একটা কথা বললে কি, এখানে যে তোমাদের এসএসবি ইন্টারভিউটা হবে, এসএসবি ইন্টারভিউটা কিন্তু তোমাদের 5 দিন ধরে চলবে, যা পার্ট করে ইন্টারভিউটা তোমাদের নেওয়া হবে। ওকে, তো রিটেন এক্সাম ও এসএসবি ইন্টারভিউ পাস করলে তোমাদের নেক্সট হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু যাচাই করা হয় এবং তারপর তোমাদের নেওয়া হবে ফিজিক্যাল টেস্ট, যেখানে হাইট ওয়েট তোমাদের দেখা হবে। তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের হাইট দেখা হয় 157.5 সেমি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে হাইট দেখা হয় 152 সেমি। ওকে, এবং এখানে তোমাদের বললাম কি, এখানে যে তোমাদের হাইটগুলো বললাম এবং এখানে হাইট অনুযায়ী তোমাদের ওয়েটটাও থাকতে হবে, হাইট অনুযায়ী তোমাদের ওয়েটটাও এখানে যাচাই করা হয়। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু ফিজিক্যালি পুরো ফিট থাকতে হবে। এবং লাস্ট তোমাদের নেওয়া হবে মেডিকেল টেস্ট, যা স্পেশাল মেডিকেল বোর্ড দ্বারা
নেওয়া হয়। ওকে, তো যেহেতু তোমরা ডিফেন্স সার্ভিসের জন্য অ্যাপ্লাই করছো, তাই তোমাদের ফিজিক্যালি মেন্টালি পুরো ফিট থাকতে হবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে টোটাল সিলেকশনটা হবে। ওকে, তো আমি আরেকবার তোমাদের বলে দিই, একদম প্রথম ফর্ম ফিল আপ থেকে শুরু করে কীভাবে সিলেকশন পর্যন্ত তোমাদের কয়টি স্টেপে তোমাদের যেতে হবে। দেখো, প্রথম তোমাদের এখানে কিন্তু বললাম যে নোটিফিকেশান আউট হবে। প্রথম নোটিফিকেশান আউট হওয়ার পর তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের এক্সাম দিতে হবে দুটি স্টেপে, মেনলি রিটিন এক্সাম ও এসএসবি ইন্টারভিউ। তারপর তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে তোমাদের হবে ফিজিক্যাল মেডিকেল, এবং তারপরে হবে তোমাদের সিলেকশন, তারপরে তোমাদের হবে ট্রেনিং, তারপরে তোমাদের জয়নিং। এইভাবে কিন্তু তোমাদের পার্ট টু পার্ট এখানে সিলেকশন করা হবে। ওকে, তো বন্ধুরা নেক্সট দেখবো এখানে সিলেবাসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, সিলেবাসে কি থাকে। দেখো, এই সিডিএস ওটিএ সিলেবাসে এখানে তোমাদের একটু আগেই বললাম যে রিটিন এক্সামে তোমাদের দুটি সাবজেক্ট থাকে, একটি হচ্ছে ইংলিশ ও দ্বিতীয় হচ্ছে জেনারেল নলেজ। এখানে কিন্তু তোমাদের ম্যাথ থেকে প্রশ্নই আসে না, এখানে কিন্তু এই দুটো সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। ওকে, এই দুটি সাবজেক্ট অনুযায়ী সিলেবাসে কী কী টপিক থাকে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ প্রথম কিন্তু ইংলিশ রয়েছে। ইংলিশ থেকে তোমাদের কিন্তু স্পটিং ইরর, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, সাইনোনোমাস, অ্যান্টোনোমাস, স্পেলিং ওয়ার্ডস, কম্প্রিহেনশন কোশ্চেন, ফিল ইন দ্য ব্লাঙ্কস, আইডম, ফ্রেজেস, এই সমস্ত কিন্তু টপিক থেকে তোমাদের ইংলিশে প্রশ্ন করা হবে। নেক্সট থাকে জেনারেল নলেজ। এখান থেকে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমিক্স, ফিজিক্স, পলিটিক্স, হিস্টোরি, জিওগ্রাফি, সোশিওলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্ট, বায়োলজি, ট্রু ফলস, এই সমস্ত কিন্তু টপিক থেকে মেনলি তোমাদের এখানে প্রশ্নগুলো করা হয়। তো এই সমস্ত সাবজেক্ট ওয়াইজ এবং এই সমস্ত টপিক ওয়াইজ তোমার কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে পারো। তোমাদের এবার তোমরা যদি এই এক্সাম দাও, তাহলে এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে। দেখো, এক্সাম সেন্টার আমাদের বিভিন্ন স্টেটে বিভিন্ন সিটি ওয়াইজ রয়েছে। তবে যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, এখানে কিন্তু তোমাদের কলকাতা, শিলিগুড়ি এই দুটো এক্সাম সেন্টার রয়েছে, যেখানে গিয়ে তোমরা কিন্তু এক্সামগুলো দিতে পারো। ওকে, তোমাদের নেক্সট দেখবো এখানে এই সিডিএস ওটি এর জন্য স্যালারি কীরকম থাকে। যেহেতু ইউপিএসসি সিডিএস এক্সাম নেওয়া হয় হাই লেভেলের অফিসার পোস্টের জন্য, তাই স্টার্টিং স্যালারি কিন্তু এখানে খুব হাই থাকে। এখানে স্টার্টিং স্যালারি তোমাদের লেভেল 10 অনুযায়ী দেওয়া হয়। এখানে স্টার্টিং স্যালারি 56,100 টাকা থেকে তোমাদের স্টার্টিং হবে। ওকে, এবার যখন তোমরা প্রমোশন হবে, যখন তোমরা নেক্সট র্যাঙ্কে যাবে, তখন কিন্তু তোমাদের পে লেভেলও বাড়বে এবং তোমাদের স্যালারিও ইনক্রিজ হবে। ওকে, তাই আফটার গ্র্যাজুয়েশন এই ইউপিএসসি সিডিএস একটি বেস্ট অপশান, যার জন্য তোমরা প্রিপারেশন স্টার্ট করতে পারো। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের বলতে পারলাম যে এই সিডিএস ওটিটা কি। এই সিডিএস ওটিএ দেওয়ার জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকে, এখানে তোমাদের অ্যাপ্লাই কীভাবে করতে হয়, অ্যাপ্লাই করার পর এক্সামিনেশান সেন্টারগুলো কোথায় কোথায় পড়ে, তোমাদের কোথায় কোথায় গিয়ে এক্সাম দিতে হবে, এক্সাম প্যাটার্ন সিলেবাসে কী থাকে, আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দেওয়া হবে, সমস্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাসে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কিংবা তোমাদের ডাউট থাকে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।